নবাব পুত্তরের এখনো খাওয়া হলো না বুঝি? এই তো কাকিমা হয়ে গেছে। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া, খেয়ে খেয়ে তো হাতির মতো চেহারা করেছিস। কটা বাজে সে খেয়াল আছে? তোর কাকা কাজে বেরোবে। কি করতে হবে বলো কাকিমা, আমি করে দিচ্ছি। রোজ রোজ তোকে এক কথা কি বলবো রে? হাড় মাস চালিয়ে খেলে একেবারে। বাপ মা মনে আমাদের ঘরে ফেলে রেখে গেছে, অসহ্য একেবারে। তুমি যা বলো আমি তো সব করে দিই কাকিমা। আহারে, কাজ করে আমাকে উদ্ধার করেছিস আর কি। মুখে মুখে কথা সব সময়, লজ্জা করে না? তোকে খেতে দিচ্ছি, থাকতে দিচ্ছি, তোর কি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই রে? আমাকে সব সময় কেন বকো কাকিমা? আমার খুব দুঃখ হয়। বকবে না তো কি, ধূপ ধুনো দিয়ে পুজো করব? দুঃখ হয়? ন্যাকামি দেখে গা জ্বলে যায় একেবারে। এবার মানে মানে কাজগুলো করবি নাকি তোর কাকাকে ডাকতে হবে? না কাকিমা, কাকাকে দেখো না, কাকা খুব মারবে, খুব ব্যথা লাগবে আমার। ননির শরীর একেবারে এতটুকুতেই বাবা গলে যাবে। যা যা, উঠোনটা ঝাঁট দিয়ে নে, তারপর কলতলায় বাসনগুলো মেজে ফেল। আচ্ছা কাকিমা, যাচ্ছি। ভালো করে ঝাঁট দিবি। চা বসাচ্ছি, চা হয়ে গেলে তোর কাকাকে দিয়ে আসবি। গোলু, এই গোলু, আয় দেখি এদিকে, চাটা দিয়ে আয় তোর কাকাকে। এইটুকু কাজ করতে এতক্ষণ সময় লাগে? আসছি কাকিমা। এই নে, গ্লাসটা ধর। আহ, বাবা গো! হাই হাই হাই, কি করলি তুই? আমাকে গরম চায়ের গ্লাস ছুঁড়ে মারলি? ওগো, কোথায় আছো তুমি? দেখে যাও, ডাকাত ছেলের কাণ্ড দেখে যাও। আমি ইচ্ছে করে করিনি কাকিমা, হাতে সাবান লেগেছিল, তাই গ্লাসটা হাত থেকে পিছলে গেছে। আর কত মিথ্যে কথা বলবি রে? হাই 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 হাই, আমার কি সর্বনাশ হলো গো। কি হয়েছে কি? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন? দেখো দেখো, হতভাগার কাণ্ড দেখো, আমার গায়ে গরম চা ছুঁড়ে মেরেছে। কি? তোর এত বড় সাহস? আমি কিছু করিনি কাকা, বিশ্বাস করো। তোমাকেই চা দিতে যাচ্ছিলাম, বাসন মাজছিলাম, তাই হাতটা ভেজা ছিল, গ্লাসটা পিছলে পড়ে গেছে। আমার পায়ের উপরেই তো চাটা পড়েছে। উফ, জ্বলে যাচ্ছে। সব সব মিথ্যে কথা। এই এই দেখো, আমার হাতে গরম চা পড়েছে। ইস, কি অবস্থা! হতচ্ছাড়া, তোর পেটে পেটে এত! আমি ইচ্ছে করে করিনি কাকা, সত্যি বলছি আমি। আবার মুখে মুখে তর্ক! আমাদের খাবি, আমাদের পরবি, আবার ক্ষতিও করবি আমাদের। দাদা বৌদি তো ড্যাং ড্যাং করে চলে গেল উপরে, তুই একটা বোঝায় এসে জুড়লি আমাদের সংসারে। সত্যি বলছি কাকা, আমার কথাটা একবার শোনো। দেখো দেখো, আমাকে কেমন মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে দেখো। আজ ওকে দেখাচ্ছি মজা, মেরে হাড়গোড় সব এক করে দেব। আহ, লাগছে কাকা, খুব লাগছে, ছেড়ে দাও আমাকে। আহ আহ, ছেড়ে দাও দেখি, ঘরে চলো। চিৎকার করে তো পাড়ায় লোক জড়ো করবে মনে হচ্ছে। সেটাই সব এই হতচ্ছাড়া শয়তানি। লোকে বলবে বাবা মা মরা ছেলেটাকে কাকা কাকিমা মারধর করে। যা যা, আর ন্যাকামি না করে বাসনগুলো মেজে ফেল। তুই এ কদিন আসিসনি কেন রে? আমি তো মামা বাড়ি গিয়েছিলাম, আমার মামাতো দাদার বিয়ে ছিল তো তাই। ও, খুব মজা করলি বুঝি? হ্যাঁ, দারুণ মজা হয়েছে। বিয়েতে কত লোক এসেছিল। আমার একটা নতুন জামা হয়েছে জানিস তো, মামি দিয়েছে। মাকেও একটা নতুন শাড়ি দিয়েছে। মামি আমাকে খুব ভালোবাসে জানিস তো। তোর মামা তোকে বকে না, মারে না? বকবে কেন, মামাও আমাকে খুব ভালোবাসে। গেলেই ঘুড়িলাটাই কিনে দেয়, হজমিগুলিও দেয়, বড় বড় জাল ফেলে পুকুর থেকে মাছ ধরায় আমার জন্য। এই, কি হয়েছে রে? কিচ্ছু না। একটা জিনিস এনেছি তোর জন্য, এই নে খা। তিলের নাড়ু আমার খুব পছন্দের। জানি তো, তাই তো নিয়ে এলাম। আসার সময় মামি এক বয়াম ভরে বানিয়ে পাঠিয়েছে। এই সব আমার? হ্যাঁ রে বাবা, এবার খা তো দেখি। মা মাঝে মধ্যেই এই তিলের নাড়ু বানাতো জানিস, বাবাও খুব ভালো খেত। তোর
কাকা আবার মেরেছে বুঝি? হুম, সে তো কিছু করলেও মার খাই, না করলেও খাই। আগে খুব কষ্ট হতো, এখন সয়ে গেছে। এটাই আমার কপালে আছে রে। আজ আবার কি হয়েছিল? আমার হাত থেকে ফসকে গরম চা আমার পাই পড়েছিল। শুধু গ্লাসটা একটু কাকিমার গায়ে লেগেছে, তাই কাকিমা বলল আমি নাকি ইচ্ছা করে গরম চা ভর্তি গ্লাস কাকিমার গায়ে ছুঁড়ে মেরেছি। তোর খুব লেগেছে না? দেখি পাটা। ধুর, লেগেছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, তোর কি এই কাকা কাকিমা ছাড়া আর কেউ নেই? না রে, এরাই আমার সব। তবে মায়ের কাছে একবার মামাবাড়ির গল্প শুনেছিলাম। অনেক বড় বাড়ি নাকি। আমার দাদু আছে, মামা বাইরে থাকে। যাসনি কখনো? না রে, মাকে তো কত বলতাম, কিন্তু মা কখনো নিয়ে যেত না। বলতো যে দাদু খুব রাগী। তবে মামাকে মা চিঠি লিখতো। তাহলে তো তুইও তোর মামাকে চিঠি লিখতে পারিস। তোকেও তাহলে আর এখানে পড়ে পড়ে মার খেতে হবে না, মামার বাড়িতে থাকতে পারবি। ঠিকানা পাবো কোথায়? মায়ের যত চিঠি ছিল সব কাকিমা পুড়িয়ে দিয়েছে। তবে মায়ের একটা পুরনো ডায়েরি ছিল, সেটা আমি আমার পুরনো বই খাতার সাথে লুকিয়ে রেখেছি। ওই ডায়েরিটার মধ্যে খুঁজে দেখেছিস তো, যদি কোনো ঠিকানা পাস? হুম, দেখবো। নাড়ুগুলো সত্যি খুব ভালো রেখেতে। কাল আবার আনবো। নতুন ঘড়িলাটাই কিনে দিয়েছে মামা, সেটাও আনবো, দুজনে মিলে ওড়াবো। এখন আমি যাই, ফিরতে দেরি হলে কাকিমা আবার অশান্তি করবে। ঠিক আছে, যা। আজ রাতেই ডায়েরিটা খুঁজবি কিন্তু। ঠিক আছে, জানি না কি আছে আমার কপালে। এই নে, মুড়িটা খেয়ে নে। চানাচুর পেঁয়াজ সব দিয়ে সুন্দর করে মেখে এনেছি। দাও। ও মা, কাল আবার কয়েকটা নাড়ু আমাকে দেবে? গরুর জন্য নিয়ে যাব। হ্যাঁ যাবি। সত্যি রে, ছেলেটার জন্য বড্ড খারাপ লাগে। জানো মা, ওকে ওর কাকা কাকিমা খুব মারে, ভালো করে খেতেও দেয় না। বাড়িটা তো ওর বাবার। বাজারে অত বড় কাপড়ের দোকানটাও ওর বাবার। ওর বাবা মা মারা যেতেই ওর কাকা সব সম্পত্তি দখল করে বসেছে। ওকে তো স্কুলেও যেতে দেয় না। সত্যি রে, ছেলেটার উপর কি অত্যাচারটাই না করে। দেখে এত খারাপ লাগে যে কি বলবো, কিন্তু আমরা তো কিছু বলতেও পারবো না। ওকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবে মা। সে তো খাওয়াতেই পারি, কিন্তু ওর কাকিমা জানলে ছেলেটাকে আবার মারবে। ওরা চায় না ও বাইরে কারোর সাথে মেশে। আচ্ছা মা, গলুর মতো তোমার বান্ধবী ছিল? হ্যাঁ রে, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। কত ভালো মনের মেয়ে ছিল, কি থেকে যে কি হলো। একটা দুর্ঘটনায় একসাথে দুজনেই প্রাণ হারালো। আচ্ছা মা, গলুর মামার বাড়িতে কেউ আছে কিনা জানো? না রে, গোলুর মা ওর বাপের বাড়ির সম্পর্কে কখনো কিছু বলতো না। বলতো বাবার সাথে নাকি মনোমালিন্য ছিল। তবে একটা ভাই ছিল শুনেছি, সেও নাকি বাইরে চাকরি করে। ইস, গলুর যদি মামা বাড়ি থাকতো তাহলে ওকে আর ওখানে থাকতে হতো না। কি আর করবি বল, সবই কপাল। বাচ্চা ছেলেটার কষ্ট চোখে দেখা যায় না। কাল নানুর সাথে কয়েকটা আম দেবো, নিয়ে যাস তো। হ্যাঁ মা, তাই দিও। পাড়া বেড়ানো হলো? একটু খেলার মাঠে গিয়েছিলাম। আমাকে উদ্ধার করেছিস। যা, 2 বালতি জল ভরে রাখ, তোর কাকা এলে হাত মুখ ধোবে। যাচ্ছি কাকিমা। তা আজ আবার বই খাতা ছড়িয়ে বসেছিস কেন? আমার পুরনো বইগুলো একটু দেখছিলাম। আমার স্কুলে যেতে খুব ইচ্ছা করে কাকিমা। সব ইচ্ছা তোর মরে যাওয়া বাপ মাকে গিয়ে বল। তোর শখ আহ্লাদ পূরণ করার দায়িত্ব আমাদের নয়। স্কুল যাবে, শখের বলিহারি। স্কুলে গিয়ে বিদ্বান হবে। ঘরের কাজ কে করবে শুনি? আমার সব বন্ধুরা স্কুলে যায়। যাই তো যাই, ওদের কপাল তোর মতো পোড়া নয়। স্কুলে তুই যাবি না ব্যাস। তোর পিছনে আমরা এত টাকা খরচ করতে পারবো না। আর পড়ালেখা করে কোন বিদ্যের জাহাজ তুই হবি? হ্যাঁ, আমার পড়াশোনা করতে তো খুব ভালো লাগে গো কাকিমা। অনেক পড়তে ইচ্ছা করে। পড়াশোনাতে তো আমি ভালোই ছিলাম। থাক থাক, আর বিদ্যে জাহির করতে হবে না। যা যা, কাজ কর। তুই স্কুলে গেলে ঘরের কাজ কে করবে শুনি? আচ্ছা, আমার মামার বাড়ির কথা তুমি কিছু জানো কাকিমা? না না, জানি না। কোনোদিন তো দেখিনি তাদের, কোনোদিন খোঁজ খবরও নিয়ে যায়নি। তোর মা বড় লোকের মেয়ে ছিল বলে মাটিতে পা পড়তো না। চ তো সব। ওরা কোথায় থাকে জানো? বলছি তো আমি জানি না। তোরই বা এত জানার ইচ্ছে কেন? কি মতলব শুনি? না না,
আমার বন্ধু রাখাল আছে না, ও ওর মামা বাড়ির গল্প করছিল, তাই আমি জিজ্ঞাসা করছিলাম। হঠাৎ একেবারে মামা বাড়ি মামার বাড়ি করে উতলা হয়ে উঠলি কেন? যা যা কাজ কর, যত বেকার কথায় সময় নষ্ট। যাচ্ছি কাকিমা। এই দেখ রাখাল, এটা পেয়েছি। এরা কারা রে? আমার মায়ের ডায়েরির মধ্যে ছিল। আমার মায়ের ছোটবেলার ছবি মনে হয়। পাশের ছেলেটা মামা, পিছনে আমার দাদুর নাম লেখা আছে আর গ্রামের নাম। মায়ের আর সব ফটো কাকিমা ফেলে দিয়েছে। তাহলে তো হয়েই গেল, একটা চিঠি লিখে ফেল। শুধু গ্রামের নাম দিলে কিভাবে চিঠি পৌঁছাবে? ঠিকঠাক ঠিকানাটা তো দিতে হবে। তাহলে কি করবি? পালাবো। কি যেটা বলছিস? পালাবি মানে? অনেক হয়েছে, আর না, পালাতে আমাকে হবেই। পড়ে পড়ে আর মার খাবো না, আজ রাতেই পালাবো। এই ছবিটা নিয়ে সব জায়গায় খুঁজবো। পাগলের মতো কথা বলিস না, ছবিটা আমাকে দে দেখি, আমি বাবাকে দেখাবো, যদি বাবা কোনো খোঁজ দিতে পারে। তুই বুঝতে পারছিস না কেন? আমি সব বুঝেছি, আমাকে দে ছবিটা। আর গাছের নিচে ঝুলির ভিতরে আমার নাড়ু রাখা আছে, নিয়ে যাবি। সাবধানে, তোর কাকিমা যেন টের না পায়। মামা তুমি কখন এলে? মামি আসেনি? তোর মামির এখন অনেক কাজ, আমি ব্যবসার কাজে এদিকে এসেছিলাম, ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। তোর হাতে কি? এটা একটা ছবি, আমার বন্ধু গোলু আছে না, ওর মায়ের আর মামার ছোটবেলার ছবি। এই দেখো না। রাখাল এসেছিস? যা হাত মুখ ধুয়ে নে। দাদা, আজকে রাতটা থেকে যেতে হবে কিন্তু। এদের কোথায় দেখেছি মনে হচ্ছে। গোলুর মতো মারা গেছে আর ওর মামা বিদেশে থাকে, তুমি এদের দেখবে কি করে? মহেন্দ্র চৌধুরী, কে ইনি? মধুপুর গ্রাম। ইনি গোলুর দাদু। গোলু কখনো দেখেনি। গোলুর মায়ের সাথে নাকি দাদুর ঝগড়া ছিল। তুই ছবি কোথায় পেলি? গোলুই দিয়েছে, যদি ওর কোনো মামা বাড়ির ঠিকানা পাওয়া যায়। খুব মারে তো ওর কাকা ওকে। হ্যাঁ গো দাদা, মা বাবা নেই, অত বড় বাড়ি সম্পত্তি কাকা কাকিমা দখল করে নিয়েছে। এখন ছেলেটার উপরে খুব অত্যাচার করে। মনে পড়েছে, বেশ কয়েক বছর আগে মধুপুর গ্রামে গেছিলাম, ব্যবসার কাজে এক ভদ্রলোকের বাড়ি গেছিলাম। খুব বড় বাড়ি, দেওয়ালে বড় করে এই ছবিটাই বাঁধানো ছিল। বলেছিলেন ওনার ছেলে মেয়ের ছবি, ওনার নাম মনে নেই, তাই ছবিটা এত চেনা লাগছিল। তুমি তার মানে গোলুর মামা বাড়ি চেনো? কি মজা! গোলু দাদুকে একটা খবর দিও না, গোলু খুব কষ্টে আছে। হ্যাঁ দাদা, দেখো না গো, যদি কিছু করতে পারো, ছেলেটা তাহলে বেঁচে যায়। ওর মা আমার খুব কাছের মানুষ ছিল গো। ঠিক আছে, আমি তাহলে এখনই বেরিয়ে পড়ি। মধুপুর গ্রাম খুব বেশি দূর না, গাড়ি তো আছেই। ভদ্রলোকের দেখা পেলে একেবারে কাল সকালে নিয়ে চলে আসবো। দেখো দেখো, কুয়োর পেছনে বসে একা একা খাচ্ছিল, একদম হাতে নাতে ধরেছি। বল কোথায় পেয়েছিস এগুলো? কোথায় আর পাবে, ভাড়ার ঘর থেকে চুরি করেছে নিশ্চয়। না না, আমি কিছু নেই। আমার বন্ধু রাখাল দিয়েছে আমাকে। ফের মিথ্যে বলছিস? কালই তোর কাকা আম কিনে নিয়ে এসেছে, সেখান থেকে চুরি করে একা একা বসে খাচ্ছে। ছি 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 ছি, নির্লজ্জ বেহায়া। আমার কথা বিশ্বাস করো তোমরা। চুরি করে আবার মুখে মুখে কথা বলা হচ্ছে? আহ, আর মেরো না, লাগছে খুব। ও মা গো, আহ, লাগছে। আজ এই বাড়ি থেকেই তোকে বের করে দেব। কার বাড়ি থেকে কে কাকে বার করে শুনি? আপনি কে? হুট করে না বলে আমার বাড়ির ভেতরে ঢুকে পড়লেন যে? তোমার বাড়ি? আশ্চর্য! এই বাড়ি আমার মেয়ে জামাইয়ের, তাদের অবর্তমানে। এই বাড়ি আমার নাতির, বুঝলে? আমি গোলুর নিজের দাদু। দাদু? হ্যাঁ রে গোলু, এটাই তোর দাদু। সব সাজিয়ে এনেছে। কই, কখনো তো গোলুর মায়ের বাপের বাড়ির লোকেদের দেখিনি। আজ এত বছর পর কোথা থেকে উদয় হলো সব? না না, উনি দাদার শ্বশুর মশাই, আমি চিনি ওনাকে। আপনাদের লজ্জা করে না একটা বাচ্চা ছেলের উপর অত্যাচার করতে? আপনি কে বলুন তো? আমি গোলুর অভিভাবক। খাওয়া পড়া যখন আমাদের দিতে হয়েছে,
তখন ওকে শাসন করার পুরো অধিকারও আমার আছে। সেটা তো আর হবে না বাপু। গলুর বাবাকে বিয়ে করা নিয়ে আমার মেয়ের উপর আমার একটা অভিমান ছিল ঠিকই, তবে পরের ঘটনা কিছুই জানতাম না আমি। দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। তুমি আমার সত্যিই দাদু, মামাবাড়ির দাদু? হ্যাঁ দাদু ভাই, আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাব। তারপর দেখবো এই কাকা কাকিমাকে। উকিল দিয়ে মামলা করে এদের দুটোকে ঘর ছাড়া করব। আমার নামও মহেন্দ্র চৌধুরী। ধূর্ত অসৎদের শাস্তি কি করে দিতে হয় তা আমার জানা আছে। কিরে গোলু, তুই এখন খুশি তো? কিরে, কি হলো তোর? তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে রাখাল। তুই তো আমার সব থেকে প্রিয় বন্ধু। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দিন আপনারা। হ্যাঁ, গোলু থাকুক এখানে, আমরা ওকে মাথায় করে রাখবো, কোনো অসুবিধে হবে না ওর। স্কুলেও ভর্তি করে দেব। সে পরে দেখা যাবে। এখন তো গলু চলুক আমার সাথে, মামা বাড়িতে থেকে আসুক কটা দিন। কি গলু, যাবে তো এই দাদুর সঙ্গে? কি মজা, আমি মামাবাড়ি যাব। মামাবাড়ি ভারী মজা, কিল চড় নাই।